এবার সার্থকের নতুন প্রেমিকার উপরে বেজায় চটলো শ্রোতা। আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা স্রোত সার্থককে এসে বলতে থাকে যে স্যার এসব আমি কি দেখছি বলুন তো, আপনি কি লজ্জা শরম যা কিছু সব কিছু বেঁচে খেয়ে ফেলাচ্ছেন বলুন তো, আপনি কি বুঝতে পারছেন না যে এই জিনিসটা দৃষ্টিকটু লাগছে সকলের চোখে? আপনি সেটা বুঝে না বুঝার কেন ভান করছেন বলুন তো? হাজার হোক সে আপনার স্টুডেন্ট আর আমার ফ্রেন্ড, আপনি আমার ফ্রেন্ডের উপরে এরকম কুনজর কী করে দিতে পারেন বলুন? আপনার লজ্জা করছে না? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে সো হোয়াট, ও তোমার ফ্রেন্ড হতে পারে, কিন্তু তাই বলে ও একজন মানুষ এবং ওর মনেও ফিলিংস আছে, আর ও যদি আমাকে ভালোবেসে থাকে তাতে তো আমার মনে হয় না যে কোনো অন্যায় করেছে। তোমার কাছে এটা অপরাধের মতন কেন মনে হচ্ছে তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, তুমি আমার স্ত্রী বলে আমার উপরে শুধুমাত্র তোমারই অধিকার আছে, অন্য কারো অধিকার নেই? আর কেনই বা তুমি ওকে আমার উপরে অধিকার ফলাতে দিচ্ছ না বলো তো? তোমার আমার জীবনের মধ্যে কী বা রাইট আছে বলো তো? তুমি আমি দুজন আলাদা মানুষ, সেটা ভুলে গেলে চলবে না স্রোত। আর আমাদের কিছুদিনের মধ্যে ডিভোর্স হতে চলেছে, তা সত্ত্বেও তুমি কেন হ্যাংলার মতন আমার পেছনে আগে পিছিয়ে ঘোরফেরা করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এখনও বর্তমানে আমি আপনার স্ত্রী, তো তার জন্য আমার সেই অধিকারটুকু আছে যে আপনার পেছনে আমি ঘোরাফেরা করতে পারি। আর আপনার জীবনে এখনও পর্যন্ত আমার সম্পূর্ণরূপে অধিকার আছে, তাই আপনার জীবনে অন্য কাউকে আপনি অ্যাক্সেস দিয়ে দিল, আমি সেটা কোনো মতে হতে দিব না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন হতে দিবে না? তুমি কি আটকানোর বলো তো? তুমি কেউ না আমার জীবনে, তুমি আমার জীবনে এখন এক্সিস্টই করো না। আর তার থেকে বড় কথা, তুমি যখন এত দূর অবধি ভেবেই ফেলেছো, তাহলে তোমাকে আমি অবগত করার জন্য জানিয়ে রাখছি যে এখন থেকে যা কিছু আমাদের মধ্যে হবে সব কিছু জানিয়েই হবে। আমি তোমার ফ্রেন্ডকে আজকে প্রপোজ করতে যাচ্ছি, আর সেটা করা থেকে তুমি আমাকে কোনো মতে আটকাতে পারবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তবে রে, তার মানে আপনি বাড়িতে বউ রেখে আপনি আরেকজন মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক রাখবেন, আর সেটা আমাকে সহ্য করতে হবে? আমিও দেখি আপনি কী করে আমাকে টেক্কা দিয়ে আজকে ওকে প্রপোজ করার জন্য আপনি রেস্টুরেন্টে যান। আপনার সকল প্ল্যান যদি আমি না গোছাতে পেরেছি তাহলে আমার নামও স্রোত না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তুমি কী করবে? আমার উপরে জোর খাটানোর উপর মতন তোমার কোনো অধিকারই নেই, আর তুমি ভুলে যাবে না তোমার লিমিটটা। তাই আমি তোমাকে বলছি স্রোত, একদম আমার সাথে চ্যাটাং চ্যাটাং কথা বলে আমাকে কোনো মতে ঘাটানোর চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুমি কিন্তু এখনও পর্যন্ত আমার ভয়ঙ্কর রূপটা দেখোনি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার আপনি এখনও পর্যন্ত আমার ভয়াবহ রূপটা দেখেন, আপনি যখন আমার চণ্ডী রূপটা দেখবেন না তখন আপনি বুঝতে পারবেন যে বাড়িতে বউ রেখে আরেকজনের সাথে পরক্রিয়া করা সম্পর্কের প্রতিদানটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তার মানে তুমি কি করতে চাও? ঠিক সেই মুহূর্তে স্রোত নিজে পরানো ওড়না দিয়ে সার্থকের হাত পা বেঁধে সার্থকের মুখ বেঁধে সার্থককে রুমের মধ্যে আটকে রাখে এবং বলতে থাকে যে এবার আপনার প্রেমিকাকে আপনার জন্য গোটা জীবন জুড়ে অপেক্ষা করতে বলুন, কারণ কোনো দিনও আপনার প্রেমিকা আপনার মুখ থেকে ওর প্রতি ভালোবাসার কথাটা শুনতেও পাবেন এবং আপনাকে আমি প্রপোজ করার সুযোগও আর দিব না। আমিও দেখি আপনাদের এই ঠুনকো ভালোবাসা কদিনই বা টেকে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত তুমি কিন্তু আমার প্রতি ভারী অন্যায় করে ফেলছো, তুমি এরকম করে একটা অ্যাডাল্ট মানুষকে কোনো মতে হাত পা বেঁধে আটকে রাখতে পারো না। ঠিক সেই পড়তে স্রোত বলতে থাকে যে আমি আমার সিঁদুর রক্ষা করার খাতিরে যা কিছু হোক আমি করতে রাজি আছি, কিন্তু তার শর্ত আমার বরকে আপাতত আমি কারো হতে দেবো না, সেটা আমি আপনাকে ভালোভাবে বুঝিয়েছিলাম। তার শর্ত আপনি যখন বুঝতে রাজি না, তাহলে তো আমাকে এইরকম পথই অবলম্বন করতে হবে। এবং আমিও দেখি যে আপনার গার্লফ্রেন্ড এখন কী করে, ছুটতে ছুটতে বাড়িতে আসবে, তো ও আসুক, ওর ঠ্যাং ভেঙে আমি খোঁড়া করে দেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।